এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চাকদা বিধানসভার অন্তর্গত, নদিয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত চাঁদুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি রাস্তায়। দীর্ঘ ৩৪ বছর বাম জামানার পর, দীর্ঘ বছর তৃণমূল জামানা থাকাকালীনই এই রাস্তাটা বহুদিন ধরে মানুষের একটা আশা ছিল, ইচ্ছা ছিল, চাহিদা ছিল। এই দীর্ঘ পথ মানুষ বর্ষাকালে এক হাঁটু কাদা মেখে যেত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা চিন্তা করে দীর্ঘ বছর পর এই রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যম দিয়ে শুরু করেছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। ইতিমধ্যে যে রাস্তার কাজ হচ্ছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে প্রায় বহুটা মানে মদনপুর প্রিয়নগর গ্রামের পঞ্চায়েতের থেকে শুরু করে এদিকে চাঁদুরিয়া ব্রহ্মপাড়া প্রাইমারি স্কুল ছাড়িয়ে মেন রোডের কাছে এই রাস্তার কাজ যাচ্ছে। আমরা এখানে পেয়েছি এখানকার তৃণমূলের বিশিষ্ট নেতৃত্ব এবং এলাকাবাসীদের। আমরা এলাকাবাসীর কাছ থেকে প্রথমে শোনার চেষ্টা করব। দিদি, এই রাস্তাটা কতদিন ধরে হয়নি? তাও 16 বছর বেশি হবে। হ্যাঁ, 16 বছর। আচ্ছা, এই রাস্তাটা আপনাদের বহুদিনের চাহিদা ছিল তো? হ্যাঁ, অবশ্যই ছিল। এখন এই যে রাস্তাটা হচ্ছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। রাস্তায় আগে জল হতো? হ্যাঁ, জল উঠতো। আপনার নাম? শিখা মণ্ডল। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানে। এই বাড়িটাই আপনার? হ্যাঁ। আমি আবারও যে এই এলাকার মানুষ রয়েছেন, আপনার নাম? আমার নাম তারক মিত্র। এই যে এলাকায় যে রাস্তাটা হচ্ছে বহুদিন ধরে, ভালো রাস্তাটা লাগছে। কাদামাটি ছিল, কেমন লাগে? খুব ভালো লাগছে। এই রাস্তা একদম যদি বাইপাস হয়, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও বেশি যাবে। আমাদের খুব ভালো, গ্রামের একটা ভালো সুবিধা হলো ব্রহ্মপাড়ার। কাকে এই ধন্যবাদ রাস্তা- দেবেন? ধন্যবাদ সব দর্শকদের, লোকজনদের জানাতে চাই। কারা করছে রাস্তাটা? রাস্তাটাই তো আমার কাকা এরা করছে। চাঁদুরিয়া চাঁদুরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে করছে। ১ নম্বর খুব ভালো, গ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে করছে। আমি আবারও একজন বয়স্ক। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে এখানে বাস করেন তো? হ্যাঁ, এই তো আমাদের বাড়ি, এটাই আমাদের তা বাড়ি। এখানে এই রাস্তাটা আপনার জন্মের পরে কবার হয়েছে? সিপিএমের আমলে কোনো রকম একটুখানি করে দিয়েছিল, তারপরে 16 বছর আজ পাকা রাস্তা ছিল, আবার এই 26 সালে আবার মেরামত করা কেমন হচ্ছে। লাগছে? এখন খুব ভালো লাগে যে বড় হয়েছে। কাকে হ্যাঁ। ধন্যবাদ দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। এই রাস্তাটায় আগে হাঁটু কাটা হতো তো, হ্যাঁ, হতো এখন তো আর হবে না মনে হয়। না, এখন আর হবে। কতদিন ধরে কাজ শুরু হয়েছে রাস্তা? এই 1 সপ্তাহ মতো হলো কাজ হচ্ছে। গড়ে। হ্যাঁ, আমি এখানে পেয়ে গেছি এখানকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে, দিলীপ ঘোষ মহাশয়কে। দিলীপ বাবু, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘদিন অপেক্ষার পর মানুষের আশ্বাস বিশ্বাসে মেলালো, কেমন, কি বলবেন? হ্যাঁ, এটা ঘটনা। দীর্ঘদিন আমাদের এই 91-এর 21 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছিল। চলতি বাম জামানায় কিছুই করেনি। তখন আমরা কাদা ভেঙে এই রাস্তায় যাতায়াত করতাম, এক হাঁটু জল দাঁড়াতো। কিন্তু 2016 সালে জেলা পরিষদের সদস্যা কৃপালী দাস হালদারের অর্থানুকূল্যে এই রাস্তাটা একবার হয়েছিল। তারপরে আবার এখন পুনরায়, এখন আমাদের বর্তমান যিনি জেলা পরিষদের সদস্যা আছেন, সুস্মিতা সিংহ বিশ্বাস, তার অর্থানুকূল্যে আমাদের মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত যে পথশ্রী প্রকল্প, সেই প্রকল্পে এই দীর্ঘ প্রায় 2 কিলোমিটার রাস্তা, প্রায় 80,70,000 টাকা ব্যয়ে এই রাস্তাটা তৈরি হচ্ছে। এতে এলাকাবাসী খুবই উপকৃত হবে এবং আমরা খুব আনন্দিত। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সদস্যা সুস্মিতা সিংহ বিশ্বাসকে এবং আমাদের দলের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে 10 বছরের সদস্য ছিলাম, 10 বছর নাগাদ। তা বর্তমানে আমি এখন প্রাক্তন হয়ে গেছি। এখন এলাকার উন্নয়ন খুব ভালোভাবে হচ্ছে, এটা আমি হলফ করে বলতে পারি। দীর্ঘ দিন অপেক্ষার পর এই ব্যাপারে আমি মমতা ব্যানার্জির যে উদ্যোগ, সেই উদ্যোগকে উদ্দেশ্য করে আমি মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মাননীয় আমাদের
জেলা পরিষদের সদস্যা সুস্মিতা সিংহ জিন্দাবাদ, আমাদের নদিয়ার অভিভাবক শঙ্কর সিংহ মহাশয় জিন্দাবাদ, আমাদের এখানকার আমাদের বিশেষ করে আমার খুব কাজে এই এলাকার কাজের মানুষ এবং খুব কাছের মানুষ শুভঙ্কর সিংহ মহাশয় জিন্দাবাদ। এই মুহূর্তে আপনারা দেখলেন এলাকার মানুষ থেকে শুরু করে পঞ্চায়েতের প্রাক্তন সদস্যও কিন্তু এই রাস্তাটা নিয়ে বললেন, এবং এখানকার যে জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস তার অর্থানুকূল্য, অর্থাৎ জেলা পরিষদের অর্থানুকূল্যে কিন্তু এই রাস্তাটা আজকে মেরামতের কাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রায় 2 কিলোমিটার, তার মানে প্রায় 3টে গ্রামকে সংযোগ করছে যে রাস্তা, সে রাস্তা প্রায় 34 বছর বাম জামানা, দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেসের জামানার পরেও কিন্তু এইবার সেই রাস্তার দিকে চোখ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পথশ্রী প্রকল্পের মাধ্যম দিয়ে। রাস্তাটা সবে শুরু হয়েছে, এর শেষ কতদূর হয়, ওয়াক অর্ডার মেনে এই রাস্তার কাজ আদৌ হয় কিনা, গ্রামবাসী কতটা খুশি হয় রাস্তার শেষ পর্যন্ত এবং কতটা শেষ পর্যন্ত যায়, সমস্ত কিছুই দেখাবো আমরা। চোখ রাখবেন পিএমএন নিউজের পর্দায়। নদিয়ার শিমলালি থেকে বিশ্বরূপের সঙ্গে ক্যামেরায় রাজীব চার্জি রিপোর্ট, পিএমএন নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।